দেখেছিলাম, তোমাদের বলেছিলাম না যে খাদানের ট্রেলার কিন্তু অনেক মানে একদম শেষের দিকে আসবে, এমন একটা স্ট্র্যাটেজি করেছে দেব, যাতে খাদান এমন একটা সময় ট্রেলারটা রিলিজ করবে যাতে দর্শকরা পাগলের মতো বুকিং করতে শুরু করে এবং ক্র্যাশ করে যায়। সেটাই হয়েছে দেবের এটাই স্ট্র্যাটেজি, যে একদম শেষের দিকে দুদিন আগে, মানে এখনো দুদিন, ধরো কালকেই হয়তো আসতে পারে, আর তখন এমন একটা সময় রিলিজ করবে যাতে মানুষ পাগলের মতো ইন্টারেস্ট দেখায় এবং বুকিং করে টিকিট, এবং যাতে ক্র্যাশ করে যায় বুক মাই শো, এরকম একটাই ভেবেছে আমাদের দেব। দেবের মাস্টার মাইন্ড এটা অবশ্যই। দেব যেভাবে তার মানে প্রচুর প্রচারটা করছে, গ্রাউন্ড লেভেলে নেমে করছে, পোস্টারের দ্বারা করছে, মোশন পোস্টার, সং সবকটাই হিট করে গেছে, প্রি ট্রেলারটাও হিট করে গেছে। এবার কিন্তু আসার শুধু ট্রেলার, যেটা একদম শেষের দিকে রিলিজ করবে, যাতে খাদান কিন্তু আর কোনো দিক থেকে খামতি আর রাখতে চাইছে না দেব। এবং শোনা যাচ্ছে এটা রান টাইম এসে গেছে 2 ঘন্টা 17 মিনিটের সিনেমা, এবং এটা অনেক বড় সিনেমা। দেখা গল্প যদি জবরদস্ত হয়, ট্রেলার যদি মানুষের পছন্দ হয়ে যায়, ধামাকা ধামাকা। এবং অনেকেই কিন্তু দেবের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু দেবের এই যে ট্যুর করছে খাদানের প্রমোশনের জন্য, এটাকে কিন্তু অনেকেই খুব উইশ করেছে, যেমন সৃজিত উইশ করেছে, এবং সবাই। এবং যেটা আমি তোমাদের বলতে চাই, দেখো অনেকেই এখন ভাবছো যে দেব আর রাজের মধ্যে যে ঝামেলাতে আমরা রাজের সিনেমাটাকে দেখবো না, রাজ কেন কাঠি করছে, এটা একদমই ভুল কথা। তোমরা কিন্তু এগুলো ভেবো না। দুদিন পর যখন তোমরা দেখবে দুজনের গলায় হাত দিয়ে মানে দাঁড়িয়ে আছে, তখন তোমরাই ছোট হবে, আর কিছুই না। মানে এইটা দেখো, সিনেমা ইন্ডাস্ট্রি যে যা নিজের সিনেমাকে কিরম ভাবে প্রমোট করবে সেটা তাদের ব্যাপার। এবং তোমরা জানো যে শুভশ্রী কিন্তু একটা দিয়েছে যে আমরা এবারে শীতকাল, এবারে ডিসেম্বর কিন্তু খাদানের, সেখানে কিন্তু লাভ রিয়াকশন দিয়েছে। তো এটাও প্রমাণ যে কেউ কারো কিন্তু ইন্ডাস্ট্রিতে শত্রু না। আর বাংলা ইন্ডাস্ট্রি এতটা ছোট ইন্ডাস্ট্রি, যেখানে কিন্তু শত্রুতা করে কোনো লাভ নেই, এবং সবাইকে একসাথে চলতে হবে। এবং আমরা যদি এই বিভাজনটা করে দিই যে আমরা রাজের সিনেমা দেখবো না, আমরা দেবের সিনেমা দেখবো, রাজের ফ্যানরা বলবে আমরা দেবের সিনেমা দেখবো, তাহলে তো এমনিতেই এত ছোট জায়গা, তাহলে আরো ভেঙে যাবে। ডিভাইড এন্ড রুল করে কোনো মানে এটা অন্য মানে কেউ করতে চাইলে ঠিক আছে, কিন্তু আমরা কেন আমাদের নিজেদের মধ্যে করছি? আমাদের সব সিনেমা দেখতে হবে। তবে একটা জিনিস আমার খুব মানে একটা জিনিস ভালো লাগলো বা খারাপও লাগলো, যে প্রতিম গুপ্তা যে কিন্তু যার সিনেমা চালচিত্র আসছে, সে কিন্তু একটা পোস্ট করেছে যে সবাইকে খাদান দেখার জন্য মানে বলছে যে খাদান দেখুন, খাদান মানে দেব তার খুব ফেভারিট একজন অ্যাক্টর। তো এবং খাদান দেখতে পাচ্ছি, এবং খাদান দেখার পর যদি তার টাইম থাকে তাহলে চালচিত্র দেখতে পাচ্ছি। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কিন্তু এটা আমার একদম ভাল লাগেনি। কেননা দেখো, যে যা নিজের প্রোডাক্ট নিজের সন্তানের মতো, তাই না? আমি আমার প্রোডাক্ট একটা গুড প্রোডাক্ট মানে দর্শকের সামনে দেবো, দর্শক বিচার করবে সেটা ভালো না বাজে। অবশ্যই খুব ভালো অ্যাপ্রিসিয়েশন, মানে আমি অ্যাপ্রিসিয়েট করছি যে দেবের সিনেমাটাকে, খাদানকে প্রমোট করছি যে খাদান দেখুন। কিন্তু এটা বলা উচিত যে সব সিনেমা দেখুন, এরম নয় যে ফার্স্টে খাদান দেখুন তারপর আমার চালচিত্র দেখুন, বা শেষ হয়ে গেল। বা সেকেন্ডে যদি আপনার দেখতে ইচ্ছে করে তাহলে আমার সিনেমা দেখুন, তা নয়। দেখলে 3টে সিনেমাই দেখুন, খাদান দেখুন, চলো মানে চালচিত্র দেখুন এবং সন্তান দেখুন, 3টে সিনেমাই দেখা উচিত। কেননা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা দেব নিয়ে চলছে, দেব বাঁচাতে চাইছে যে ইন্ডাস্ট্রিটাকে, দেব চাইছে যাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রামে গঞ্জে পৌঁছে। যে যারা সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে, যে গ্রামের মানুষ লাস্টে শুনছি গোলন্দাজ দেখেছে, আজকে 7 বছর আগে গোলন্দাজ দেখার পর বাংলার মানুষ, গ্রামের মানুষ কিন্তু আর কোনো বাংলা সিনেমা দেখেনি, তারা পুষ্পা দেখছে, তারা হিন্দি সিনেমা দেখছে, মানে বেশিরভাগ তারা এই বাহুবলী এইসব সিনেমা দেখছে, কেজিএফ দেখছে, কিন্তু তারা কোনো হিন্দি তো ছেড়ে দাও, হিন্দি তাও দেখছে, কিন্তু বাংলা তারা দেখছে না। তো সেই সব দর্শকদের টানার জন্য দেব আজকে এত পরিশ্রম করছে। কিন্তু সেই সব দর্শক যদি আসার পর শুধু দেব কি দেখবে, দেবও নিশ্চয়ই এটা চায় না। দেবও চায় সব মানে গোটা বাংলার ইন্ডাস্ট্রি যাতে যারা যেই সিনেমায় করে, সব সিনেমা মানুষ হলে গিয়ে দেখুক, হলে পয়সা খরচা করে দেখুক, মানে টিকিট কেটে দেখুক। তো আমি তো সবাইকেই বলবো, সবাই 3টে সিনেমায় দেখো, দেবও এটা চায়। তো এইটুকুই আমার বলার ছিল। তোমরা ওয়েট করো, আর 1-2 দিনের মধ্যেই কিন্তু বিশাল ধামাকেদার একটা ট্রেলার আসতে চলেছে। তো সেটার অপেক্ষাতে আছে। তোমাদের কি মত অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, একটা লাইক কিন্তু দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনো মতো টাটা।